হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে সকালবেলায় বাবা বাজার গেছিলো, বাজার থেকে এনেছে ইলিশ মাছ। মেয়েও ইলিশ মাছ খেতে কিন্তু খুব পছন্দ করে, ও সেই ছোট্টবেলা থেকে কিন্তু ইলিশ মাছ পছন্দ করে, কিন্তু এত কাটা বাছতেই খুব অসুবিধা হয়। কিন্তু তবুও মেয়ে যখন পছন্দ করে তো কাটা বাছাটা কোনো ব্যাপারই না, বাছতেই হবে। ও যখন খুব ছোট ছিল তখনই দেখতাম ওর ঠাম্মি ও দাদু বেছে বেছে ওকে খাওয়াতো, আর সেই থেকেই মেয়ের ইলিশ মাছের প্রতি একটা ভালোবাসা আগে থেকেই আছে, এখনও তাই। ইলিশ মাছ হলে ও দুটো ভাত একটু বেশি খায় আর ঘন ঘন খায়। ইলিশ মাছটাও এতটাই ভালোবাসে। আর তোমরা দেখবে আমার বাড়িতে কিন্তু ইলিশ মাছটা খুব বেশি হয়। এই তো শুরু হলো সিজন, এখন থেকে চলতে থাকবে। তো আজকে আমি ইলিশ মাছ দেখো কাটতে বসে পড়েছি সকালবেলায়। আমি কিন্তু বন্ধুরা মাছ ভালো কাটতে পারি না, তো কেমন হয়েছে আমার মাছ কাটাটা জানিও কিন্তু কমেন্ট করে। আমি কিন্তু সত্যি তোমাদের মতো অত ভালো করে কাটতে পারি না, আর মাছ কাটতে খুব ভয় পাই। তো জানি না কেমন হয়েছে, তবু চেষ্টা করেছি, যেহেতু বাড়িতে কেউ নেই কেটে দেওয়ার মতো, তো আমাকেই কাটতে হবে। তো সেই কারণে যেমনই হোক ভালো খারাপ আমাকে তো কাটতেই হবে, তাই কেটে ফেললাম মাছটাও। আর মাছটা দেখেছো কতটা টাটকা, রক্ত বেরিয়েছে, টাটকা টাটকা রক্ত। আর মাছটা খেতেও কিন্তু খুব সুস্বাদু, ভীষণ টাটকা। দেখো মাছ যারা চেনো তারা দেখলেই বুঝতে পারবে যে কোনটা টাটকা কোনটা বাসি। তো যাই হোক, মাছটা তো কেটে ফেললাম, কাটার পরে চলে আসলাম সবজি কাটতে। তো আজকে করবো হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে। আর এইদিকে দেখো জিরে বাটা, শুধু জিরে বাটা দিয়ে আজকে করব। শুনেছি যে মাছ যদি ভালো হয়, যে কোনো ভালো মাছ মানে মশলা কম দিলে তার নাকি মাছের টেস্টটা ভালো পাওয়া যায়, মশলাপাতি বা সবজি কম দিলে মাছের টেস্টটা ভালো পাওয়া যায়। তো তার জন্য দেখো আজকে আমি শুধুমাত্র জিরে বাটা দিয়েই আজকে ইলিশ মাছের ঝোল করব, কাঁচা ইলিশের ঝোল। তো তোমরা কারা আমার মতো এইভাবে রান্না করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আমি কিন্তু এভাবেই বেশি রান্না করি। আজকে বেগুন দেবো না, আজকে শুধুমাত্র কাঁচকলা আর আলু দিয়ে আজকে রান্না করব। তো দেখো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, তোমরা দেখলে। তারপরে কড়াইতে তেল গরম করে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে আলু আর কাঁচকলাটাকেও ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে তো তার মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আজকে আমার ঘরে লঙ্কা কম ছিল বলে দেখো কম দিয়েছি, নইলে আর একটু ঝাল দিলে ভালো হতো। তো আজকে আমি কোনো বাটা মশলা মানে বাটা লঙ্কা দেবো না, শুধুমাত্র চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েই আজকে ইলিশ মাছের ঝোলটা করব। তো যাই হোক, দেখো আমার এই কাঁচকলাটা আলুটা ভাজা হয়ে গেছে আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দেবো, কেননা ঝোলটা একটু পাতলা পাতলা করব। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে আমার বাড়িতে সবাই বেশ পছন্দ করে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বেশ কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে দিলাম আর সবজিগুলোকেও সিদ্ধ হতে দিলাম। তো সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ খানিকটা ফুটে গেছে। তো তারপরে দিয়ে দিলাম কাঁচা ইলিশ মাছগুলো। তো তোমরা চাইলে ভেজেও দিতে পারো, কিন্তু আমি ইলিশ মাছ সত্যি কথা বলতে ভাজলে একদমই পছন্দ করি না। আমি ইলিশ মাছ রান্না করলে কাঁচাই রান্না করি। তো তারপরে দেখো মাছ দেওয়ার পরে যেই জিরেটা আমি শিলে বেটেছিলাম সেই শিলে বাটা জিরেটা আমি মাঝখানে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দিলাম। তো তোমরা চাইলে পরেও একটু পরেও দিতে পারো, তবে আমি একসঙ্গেই দিয়ে দিলাম মাছ আর মশলাটা, কেন দুটোই ফুটতে থাকবে একটু। তো দেখো অনেকক্ষণ ফুটিয়ে নিলাম আস্তে আস্তে, গ্যাসটা কমিয়ে। আর দুই একটা লঙ্কা একটু ডলে দিলাম যাতে একটু ঝালটা হয়। তো দেখো কি সুন্দর কালার হয়েছে আমার ইলিশ মাছের ঝোলটার। আর আমার বাবা মানে শ্বশুরমশাই এই মাছের ঝোলটা খেতে খুবই পছন্দ করে, এরকম পাতলা পাতলা ঝোল। তো বাবাই এনেছে, আর বাবা কাঁচকলাও নিয়ে এসেছে ইলিশ মাছ কাঁচকলা দিয়ে করবো বলে। তো তার জন্য দেখো আজকে বাবার মন মতো তরকারি করেছি, বাবাও খেয়েও বলেছে খুব ভালো হয়েছে। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের তরকারি। তো কারা কারা এইরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি এরকম রান্না করে থাকো সেটাও জানিও। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।